বৃদ্ধার সারা জীবনের সঞ্চয় সোনার গয়না লক্ষাধিক টাকা ফিরিয়ে দিল সোনারপুর জিআরপি। মথুরাপুরের বাসিন্দা গীতা হালদার সারা জীবন সল্টলেকে এক ব্যক্তির কাছে কাজ করেছেন। প্রায় 40 বছরের বেশি সময় ধরে বিভিন্ন লোকের বাড়িতে কাজ করে লক্ষাধিক টাকা জমিয়েছেন। সেই টাকা সন্তানদের মধ্যে ভাগ করে দিতে সল্টলেক থেকে মথুরাপুর বাড়িতে গিয়েছিলেন, কিন্তু মেয়ে না আসায় সব টাকা নিয়ে আবার সল্টলেকে ফিরছিলেন। সেই সময় তার ব্যাগ খোয়া যায় সোনারপুরে। বিষয়টি জানতে পেরে সোনারপুর জিআরপি ঘটনার তদন্ত শুরু করে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ব্যাগ উদ্ধার করে পুলিশ। তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে উদ্ধার হয় 1,27,000 টাকা ও 2টি সোনার বালা। উদ্ধার হওয়া এই জিনিসপত্র বৃদ্ধার হাতে তুলে দিল পুলিশ। সারা জীবনে জমানো সঞ্চয় ফিরে পেয়ে চোখে জল বৃদ্ধার। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। তোমার কি হয়েছিল? আমি বাড়ি থেকে আসছিলাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মথুরাপুর। হ্যাঁ। আমি ট্রেনে করে আসছি। হ্যাঁ, কোথায় আসছিলে? আমি সল্টলেকে যাচ্ছিলাম। আচ্ছা। তা ট্রেনে অনেক ভিড় হয়েছে। তার সেই ভিড়ের মধ্যেখানে আমার সেই আর সব লোকের ব্যাগের সমেত আমার ব্যাগ নিয়ে নামিয়ে নিয়ে গেছে। আমি আর খুঁজে পাইনি। ব্যাগে কি কি ছিল? ব্যাগে টাকা ছিল। কত টাকা? 1,27,000। 1,27,000। আর কি কি ছিল? আর 2টো সোনা ছিল, হাতের 2টো ছিল সোনার, আর জামা কাপড় ছিল। তারপরে কি হলো? তারপরে জানতে পারলাম এই দাদারা, বাবুরা, ভাইরা সব আমাকে ফোন করলো আমার বাড়িতে। তুমি অভিযোগ করেছিলে? হ্যাঁ, বাড়িতে ফোন করলো। ফোনের নাম্বার ছিল আমার এই ব্যাগে। আর বাড়িতে ফোন করলো, তাই জেনে আর এই সোনারপুর জিআরপি থেকে আমি এসেছি। পেয়েছি এখান থেকে। কতটা খুশি এর জন্য? খুশি হয়েছি, ভালোই খুশি হয়েছি। আমার যা হচ্ছিল আমি জীবনের সঞ্চয় ছিল এতে? হ্যাঁ। কি করো তুমি? একটা বাবুর বাড়ি থাকি, কাজ করি। আর আগে অনেক কাজ করতাম, আর লকডাউনে করোনা থেকে আর করিনি, বা ডাকে নাকি। তারপরে ওরা ডেকেছে, তুমি মাছ মুখে দিয়ে কাজ করো। আমি মাছ মুখে দিয়ে দিয়ে কাজ করি। তোমার নাম কি? গীতা হালদার। মায়ের ব্যাগে সোনার জিনিস ছিল, টাকা পয়সা ছিল এইরকম। মা মোটামুটি আমার সত্য ঘটনা কিছু বলতো না। বহু দিন ধরে খাটাখাটনি করে 2-4 পয়সা করে মানে ওদের খাওয়ার জন্য দেয়, আর সব কিছু মানে গুছিয়ে গুছিয়ে উনি রেখে দেয়, আমাদের জানাতো না। টাকাগুলো চলে যাওয়ার পরে উনি আমাকে বলছে, বাবা আমার 1.5 লাখ টাকা চলে গেল। তাহলে তোমার এত টাকা যদি তোমার কাছে থাকলো, চলে গেল, তাহলে তুমি আমাদেরকে একবারও জানালে না? বলে তোমাদের কারো এক জায়গা করতে পারিনি বলে টাকাটা আমি কারো ভাগ করে দিতে পারিনি, তাই আমি ফের রিটার্ন চলে আসছিলাম। তার জন্য এই টাকাগুলো আমার ধার হয়ে গেছে। এটা কি আজকে পাওয়া গেল? সেটা আজকে পাওয়া গেছে। রাত্রিরে বললো সবকিছু আছে। আমরা খুব খুশি, আমাদের একদম আমরা পেতাম না, যা আপনাদের সাহায্য থেকে আমরা কিছু না কিছু পেতে পেয়েছি। আপনার নাম? আমার নাম বিমল হালদার, মায়ের নাম গীতা হালদার, বাড়ি মথুরাপুর, হারিয়েছে সোনারপুর থেকে। আপনারা দেখছেন বাস্তব নিউজ। কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।